এই মুহররম মাসকে অনেকে অনেকভাবে উদযাপন করে, অনেকে অনেকভাবে এই মুহররম মাসকে পালন করে থাকে। যেমন আমাদের কিছু ভাইয়েরা আছে যারা এই মুহররম মাসকে দুঃখের মাস মনে করে। যেমন তারা হাসান হুসাইনের মৃত্যুতে কারবালার ইতিহাসকে তারা টেনে এই মুহররম মাসকে তারা দুঃখের দিন মনে করে, কষ্টের দিন মনে করে। তাই তারা বিভিন্ন মিছিল করে, তারপর তারা শোক পালন করে। এইভাবে তারা এই হাই হুসাইন হাই হুসাইন বলে নিজের শরীরের মধ্যে আঘাত করে বিভিন্নভাবে তারা এই মুহররম মাসকে পালন করে থাকে। আবার কেউ কেউ আছে যে এই মুহররম মাসে রোজা রাখে, ইবাদত বন্দিকে বাড়ায় বাড়ায় করে, বেশি বেশি করে ইবাদত বন্দি করে। তা আমাদের জানতে হবে যে এই মুহররম মাসে আমাদের করণীয়টা কি। আমরা হাই হুসাইন হাই হাসান বলে আমরা দুঃখ প্রকাশ করব, নাকি আমরা এই রোজার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব? আসলেও এই মুহররম মাস আমরা যারা মনে করি যে এই মুহররম মাসটা দুঃখের মাস, কষ্টের মাস, দলিল হিসাবে আমরা যারা কারবালার ইতিহাসকে টেনে থাকি, হাসান হুসাইনের হত্যাকে আমরা টেনে থাকি, আমি তাদের ক্ষেত্রে তাদের জন্য বলবো যে ইসলামী শরীয়ত মোতাবেক কারো মৃত্যুর শোক পালন করা, ইসলামী শরীয়ত মোতাবেক 3 দিন, 3 দিনের পরে আর কোনো শোক পালন নাই। তো 3 দিন আপনি শোক পালন করতে পারবেন। তো হাসান হুসাইন মারা গেছেন আরো কত আগে, এখন শোক পালন করার ইসলামী শরীয়ত মোতাবেকও তো আপনাকে অনুমোদন দেওয়া হয়নি। 3 দিন শোক পালন করতে পারবেন। হ্যাঁ, হাসান হুসাইনের মৃত্যুতে কষ্ট আমাদের অন্তরে অবশ্যই আছে। এটা অবশ্যই একটি হৃদয় বিদারক ঘটনা, অবশ্যই চোখে পানি চলে আসার মতো একটা ঘটনা। অবশ্যই অপরাধী যারা আছে তাদের বিচার আমরা চাই। কাল হাসরের ময়দানে তাদেরকে আমরা কাঠগড়ায় দাঁড়া করাতে চাই। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, আমাদের আবেগের চেয়ে, আমাদের ইমোশনাল এর দিক থেকেও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার দাম আমাদের কাছে অত্যন্ত বেশি। যেমন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের আগে বলেছেন, আমি চলে যাচ্ছি, দিন পরিপূর্ণ হয়ে গেছে, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, আমি ইসলামকে পরিপূর্ণ করে আমি চলে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা যদি আবার নতুন কোনো কিছু অ্যাড করতে চাই, সেটার অনুমতি নেই। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা সম্পর্কে রোজার কথা বলে গিয়েছেন। এখন পরবর্তীতে গিয়ে যদি ওই দিন একটা দুর্ঘটনা ঘটে, তাইলে নবীর আদেশ তো এই জন্য নড়চড় হতে পারে। নবীর আদেশের জায়গায় থাকবে, নবীর আদেশ নড়চড় হবে না। আল্লাহ মনে চায় পরবর্তীতে যাই হোক, নবী যে আদেশ করেছেন রোজা রাখার জন্য, আমরা রোজাই রাখবো। শোক পালন 3 দিন, কাজে এখন নতুন করে শোক পালন করার কোনো যৌক্তিকতা নেই। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু রোজার কথা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার কথা বলেছেন, শুকরিয়াতান রোজার কথা বলেছেন, অতএব আমরা শুকরিয়াতান রোজা রাখব। নতুন করে পরবর্তীতে কি হলো সেটা আমাদের জন্য কোনো বিধান নয়, সেটা আমাদের জন্য দেখার বিষয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গিয়েছেন সেটা আমাদের জন্য মূল বিষয়।